বউরে ইংরেজিতে কি বলে? বউরে ইংরেজিতে বলে আপনার ওয়াইফাই। আমি ওয়াদা করে গেছিলাম যে বছর ব্রাজিলে কাপ মারবে সেই বছর আমি বিয়ে করব। আমার এই 4 বছরের ভিতরে আমার 2-3টা বিয়ের আলাপ আমি নিজে ভেঙে দিয়েছি শুধু ব্রাজিলে কাপ মারার জন্য। আর ব্রাজিলে কাপ মারলে আমি বিয়ে করব। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাইছে কারণ এখানেই আমাদের করা ব্রয়লার মুরগি থাকবে। আমরা যদি ব্রয়লার মুরগি হয় উনি হলো কক মুরগি। অস্থির বাঙালির আরো একটি পর্বে আপনাদের স্বাগতম। আচ্ছা, ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে পার্থক্য কি? ব্রাজিল আর আর্জেন্টিনার পার্থক্য আসলে ব্রাজিলের যে ভক্ত এখন যারা আছে তারা এখনো বিশ্বকাপ নেওয়া দেখে নাই, আর আর্জেন্টিনার যারা ভক্ত আছে বর্তমানে ইয়াং যারা সবাই আসলে বিশ্বকাপ নেওয়া দেখছে। আমরা চ্যাম্পিয়ন, বুঝছেন? যদি অনেকদিন মন খুলে হাসতে না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। तुम बहुत सही दोस्त है मेरे भाई। কারণ বাঙালির এই কর্মকাণ্ডে আপনি না হেসে থাকতেই পারবেন না। আর্জেন্টিনার কোন খেলোয়াড় আপনার পছন্দের? আমার মেসি। মেসির বাড়ি কোথায়? মেসির বাড়ি বরিশাল। তো চলুন বাঙালির অদ্ভুত কর্মকাণ্ড দেখে আসি। ঠিক দেখতেই পাচ্ছেন একজন আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনার জন্য নামাজ পড়ছে এবং নামাজে কিন্তু কান্নাকাটি করছে, এমন চিত্রটি কিন্তু তো প্রথমে দেখুন, এই আপুকে জিজ্ঞেস করা হয়েছিল ব্রাজিলের গোলকিপারের নাম কি। এখানে এমবাপ্পের মাথায় খারাপ। ব্রাজিলের গোলকিপারের নাম কি? এমবাপ্পে। হাসছেন কেন? হয় নাই? এমবাপ্পে? হ্যাঁ, ব্রাজিলের গোলকিপারই তো এমবাপ্পে। এমবাপ্পে? হ্যাঁ। আপু, আপনাদেরকে 7 আপ বলা হয় কেন জানেন? 7টা গোল দিছে তার জন্য। মানে 7টা গোল কি আপনারা দিবেন? হ্যাঁ। তো এখানে দেখুন, আমার ছাত্র যখন আর্জেন্টিনা লাভার। হামজা জবর আ, হামজা জবর আ, জাল জেরজি, জাল জেরজি, আজি, আজি, নুন জবর না, নুন জবর না, কে তুইছে? আর্জেন্টিনা। এখানে আপু তো বলে ফেললো, খেলা নিয়ে মন খারাপ করে লাভ নেই, 7 আপ খেয়ে ঘুমিয়ে যাও। যদি হাইরা যায় তখন কি করবে? খেলা যেহেতু আছে হারটি থাকবে, এটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই বাবা, 7 আপ খেয়ে ঘুমিয়ে যাও। আর বাংলাদেশ কিন্তু বাংলাদেশের কাতারে নেই। কেন বাংলাদেশ একটি আন্তর্জাতিক দেশ, এই ভাইটির মুখ থেকে শুনে নিন। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব। বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে ভারতের তো নেই, প্রধানমন্ত্রী আইসে লন্ডনের তো নেই, বিরোধী দলের নেতা মাইসে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিল আর আর্জেন্টিনার। তো এখানে এই চাচা ধারাভাষ্য দিচ্ছে, দেখুন সত্যি হাস্যকর। মারাডোনা, 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 Maradona, Maradona membentur tiang gawang Giovanni, hampir terjadi gol dilakukan oleh pemain asal Argentina. এখানে রুবেল ভাই বলছে কেন তিনি ব্রাজিল সাপোর্ট করেন। ব্রাজিলকে পছন্দ করার পিছনে কারণ হচ্ছে ব্রাজিল লিখতে বল আগে, বাংলাদেশ লিখতেও বল আগে। ভাইয়া, মেসি তো মায়ের সাথে না, সেটা আলাদা ব্যাপার। আমি আগে বলেছি দেশের কথা। আচ্ছা, দেশের কথা যদি বলি আমি সেভাবে বলবো, তাইলে আমার নাম রুবেল, তাই রোনাল্ডোকে আমার পছন্দ করা উচিত। এখানে এই কোচ তো খেপে গেছে। ইংল্যান্ডের কোচ বলছে আমার 13টা গরু আছে, তোমাদের জন্য বিক্রি করে দিব। আমার টাকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মধ্যে হইলে ঋণ করবো আমি। আমার গরু আছে 13টা, তোমরা লাগে আমি গরু বেচে দিব যদি তোমরা আমার দেখাইতে পারো যে তোমরা খেলতে চাও। আমি মাটিত কারিয়া হইয়া যাইতেছি, তোমরা যদি খেলতে চাও, তোমাদের মনের মধ্যে যদি আমি দেখি যে খেলাই খেলতে চাও। এখানে এই ব্রাজিল ভক্তর কপালে হয়তো আর বিয়ে নেই। জুলাই মাসে আওয়ামী লীগও পতন হয়েছে, জুলাই মাসে ব্রাজিলও পতন হয়েছে। ব্রাজিল জয় হইতে পারলে শেখ হাসিনাও দেশে আইতে পারবো, শেখ হাসিনারও দেশে হইলো না, ব্রাজিলেরও হ্যাক্সামিশন হইলো। এই ভাইটি 30-32 বছর ধরে চুরি করে, জীবনে প্রথম ধরা পড়েছে, কি একটা অবস্থা। এটা দেখে কি আর্জেন্টিনার কথা মনে পড়লো? 30-32 বছর হলে আমি চুরি করি, জীবনে প্রথম আজকে ধরা পড়লাম। আমি কোনোদিন ধরা পড়ি। এখানে দেখুন জার্সিতে কি লেখা, আমরা চোরের দল। সত্যি ব্যবসা করতে গেলে সব করা লাগে। আসলে ব্যবসা করতে গেলে যে কত কিছু সহ্য করা লাগে। আমার কাছ থেকে, আমি ব্রাজিলের ফ্যান, তারপরেও আমার বানাই দেওয়া লাগছিল 7 গোল জার্মানি আর 1 গোল ব্রাজিল, সেই জার্সিও বানাইছি। আর আজকে আমার একজন সম্মানিত কাস্টমার এইটা অর্ডার করছে, দেখেন এই যে এতগুলা জার্সি অর্ডার করছে তার ভাই ব্রাদারের জন্য আর কি।
এবার দেখুন আমার বন্ধুর আন্ডারওয়্যার কেমন, সত্যি অসাধারণ। বহুদিন পরে মনে আর যখন আমাকে জিজ্ঞেস করে আপনি কোন দল সাপোর্ট করেন, তখন আমি এইরকম জার্সি দেখিয়ে দিই। আমি আসলে কারো মন খারাপ করতে চাই না। আপনার কাছে না কি আগুন আসছে? করে আসেন আপনাকে তো কি দেখাইতাম আর কোন তো আগুন নিয়ে আসি, এটা দেখেই তো বোঝা যায় যে আগুন জ্বলতেছে। চারিদিকে তাকান, এগুলা কি জ্বলতেছে? কাস্টমার মনে করেন না, মানে প্রচুর পরিমাণ ডিমান্ডেড মাল, একটা প্লেয়ার ভার্সনের মাল, কথা বুঝছেন? আপনারা চাইতেছেন যে ভাই আমি মনে মনে আর্জেন্টিনা করবো ব্রাজিল করবো, এত কিছু ভাই চিন্তা করার সময় নাই, কথা বুঝতে পারছেন? এই লঞ্চ ফ্রান্স করতেছেন, ফ্রান্সের সাপোর্ট, এই হচ্ছে পর্তুগাল, এই আর্জেন্টিনা, ব্রাজিল, আবার স্পেন, জার্মান, একের ভিতরে 6, একের ভিতরে। এবার দেখুন ব্রাজিলের জার্সি কিভাবে ভ্যানে বিক্রি করা হচ্ছে। তোর 50-এর মাল আসলাম, এই দেখ তোর 50 আসলামের আর মালের 50 হয়ে যায়, আসলামের আর বাবুর দেখ ভ্যানে। এবার দেখে নিন ব্রাজিল সালোয়ার কামিজ। এটা আপনার কোন বান্ধবীকে দিবেন কমেন্টে জানান। আর বর্তমানে বাংলাদেশের অবস্থা দেখুন, বাইক এভাবে পানির মধ্যে চালাতে হচ্ছে। রুকো যারা, সবার করো। এখানে এই রিকশালা মামা কেন দুইজনের কাছ থেকে ভাড়া নিল বুঝতে পারলাম না। রুকো যারা, সবার করো, बोला धक्का मुक्की नहीं करने का। এই ভাইটি বলছে কোনোদিন বাংলাদেশ বিশ্বকাপে চান্স পেলে তার কিডনি বিক্রি করে হলেও খেলা দেখবে। কোনোদিন যদি বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে চান্স পায়, আমার কিডনি বেচে হলেও দেশের বাইরে যায় বাংলাদেশকে সাপোর্ট করবো। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান না? এখানে জিজ্ঞেস করা হয়েছিল নেইমারের বাবার নাম কি, তারপরে ইতিহাস। আচ্ছা, নেইমারের বাবার নাম কি? নেইমার বাবার নাম মোহাম্মদ মেসি। মেসি? এটা আমার বন্ধুর ছেলে ছাড়া কেউ না, সে তো বলেই দিল আই লাভ ইউ বান্ধবী ছাড়া কাউকে বলতে হয় না। বড় হলে কি হবে তাই ভাবছি। কি বলো তো? এটা কি? এটা কাকে বলতে হয়? হ্যাঁ, বান্ধবীরা আই লাভ ইউ বলতে হয়। তোর এই কথা কে শিখিয়েছে? এখানে বাবা আর্জেন্টিনা, মা ব্রাজিল, আর ছেলে হচ্ছে মিক্স। হ্যাঁ, এদিকে তোর বাপ আর্জেন্টিনা না মা আর্জেন্টিনা? এই ভাইটি তো জার্মানির জন্য পাগল। আরে ভাই, জার্মানির জন্য বিয়ে করা ছাড়িস না। জার্মানি যদি এবছর কাপ না জিতে, আমি খাওয়া দাওয়া বন্ধ থাকবে 10 দিন। আবার বাসা থেকে বিয়ের কথা কইতেছে, আমি বিয়ে করবো না। প্রয়োজনে জার্মানি যদি না জিতে, আমি জীবন যৌবন সব জার্মানির জন্য উদার করে দিব। আমি পাগল হয়েছি, আমি জার্মানির জন্য পাগল, অন্য কিছুর জন্য পাগল, আমি টাকা পয়সার জন্য পাগল, আমি জার্মানির জন্য পাগল। বিড়ি এটা দিয়ে আগাদারি টাকা দিয়ে অনেক মানুষ তো অনেক ভাবে বিড়ি টিড়ি খা দেখলাম, কিন্তু এরম বড় বিড়ি এটা কেডা খা? তো দেখতেই পেলেন বাঙালি কত অস্থির। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।